আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসিপি। স্পেশাল এই চিংড়ি মাছের মালাইকারিটা এতটাই মজার হয়, গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা থাকলেই হয়, আর কিছুই লাগবে না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। রান্নাটি করার জন্য আমি এখানে 2 কেজি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া এবং লবণটা দেওয়ার পর মাছের সাথে হলুদ গুঁড়া এবং লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাছে। তো এইভাবে আমি সবগুলো মাছ মাখিয়ে নিব। হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দিব না, আমি 2 বারে ভেজে নিব। তো এখানে কিছু চিংড়ি মাছ দেওয়ার পর 30 সেকেন্ডের মতো 30 সেকেন্ড পর আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো দেখেন সুন্দরভাবে কিন্তু লাল হতে শুরু করে দিয়েছে। তো ঠিক এই পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর 30 সেকেন্ড এপিট এবং ওপিট 30 সেকেন্ড করে ভেজে মোট 1 মিনিটের মতো আমি ভেজে তারপর চুলা থেকে এই চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিব। অতিরিক্ত সময় ধরে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে রাবারের মতো, খাওয়ার সময় ভালো লাগবে না। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর ঠিক একইভাবে বাকি মাছগুলো প্যানে দিয়ে আমি উল্টে পাল্টে 1 মিনিট ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এই প্যানটাকে আমি ধুয়ে নিব। আর চিংড়ি মাছগুলো ঠিক এরকম করে ভেজে নিয়েছি। তারপর আমি এই প্যানে আবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। আমি সরষের তেল দিয়ে রান্নাটি করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে মানে আদা রসুন বাটা, তখন দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটাটা দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম বাটাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো পেস্ট। আমি টমেটোটাকে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো টমেটো পেস্ট দেওয়ার পর এখন বাদাম এবং টমেটো পেস্টটাকে একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1.5 চা চামচ, পরিমাণ মতো লবণ। সবগুলো মশলাকে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। বেশি পানি দিয়ে মশলাটা কষাতে হবে না, 2-3 টেবিল চামচ পানি দিলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। এই যে দেখুন 5 মিনিট পর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে, তেলটাও বেশি আসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তো আমি আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। মোট 7 মিনিট পর আমি এখানে নারকেল দুধ দিয়ে দিচ্ছি। 500 গ্রাম নারকেল দুধ দিয়েছি এখানে। তারপর মশলার সাথে সব এই নারকেল দুধটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন কিংবা মুখটা একটু চিড়েও দিতে পারেন। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা ফুল আঁচে করে 2 মিনিট। 2 মিনিট পর চুলার আঁচটা ফুল আঁচে রেখেছিলাম, তো আমি একটু নেড়ে দিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছটা অতিরিক্ত সময় ধরে রান্না করতে হবে না, আমি এখানে স্পেশাল মাছের মশলা দিয়েছি 1 চা চামচ। স্পেশাল এই মাছের মশলাটা কীভাবে তৈরি করতে হয় কিছুদিনের ভিতরে আপনার রেসিপিটা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো আমি এখানে মাছের মশলাটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রেখেছিলাম। রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে, ঠিক এরকমই হবে। আপনারা যদি একদম মাখা মাখা ঝোল রাখতে চান তাহলে ঢাকনাটা তুলে 10 মিনিট জাল করে নিলেই ঝোলটা অনেকটা কমে আসবে। তো এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব
চুলাটা বন্ধ করে দিব ঢাকনা দিয়ে, আর চুলাটা অন রাখছি না। তারপর আমি প্যানটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার এই স্পেশাল চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু তৈরি। আপনারা অতিথি আপ্যায়নে এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। সহজেই রান্নাটি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের একটু হলেও রেসিপিটি ভালো লাগবে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর রেসিপিটিতে একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।